বিরতির পর স্বাগত। এবার নিম্নমানের সেতু তৈরির অভিযোগে সরব বিরোধী বিধায়ক। জানা গেছে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা এবার নিম্নমানের সেতু তৈরির অভিযোগে সরব হয়েছেন। কৈলাসহরে জাতীয় সড়কস্থিত যে সেতু, সেই সেতুর গুণগত মান নিয়েই বিধানসভায় প্রশ্ন তুলেছেন বীরজিৎ সিনহা। বর্ষিয়ান বিধায়ক বীরজিৎ সিনহার তোপ রাজ্য সরকারের দিকে। সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, 1 মার্চ থেকেই বিধানসভা অধিবেশন চলছে, আর সেই অধিবেশনে আজ প্রথমবার দেখা গেছে যে বীরজিৎ সিনহা তিনি এবার শাসক দলকে প্রশ্ন করেছেন যে কেনই বা নিম্নমানের সেতু তৈরি করা হচ্ছে। তার অভিযোগ তিনি ছুড়েছেন রাজ্য সরকারের দিকে। কি বলেছেন, ওনার কি অভিযোগ? দেখো, বিধানসভা চলাকালীন সময়ে বারবারই বিভিন্ন ইস্যুতে সরব হয়েছে বিরোধী বেঞ্চ, এবং বিরোধী বেঞ্চের পক্ষ থেকে আমরা মথার কর্মী সমর্থক বা মথার যারা বিধায়করা রয়েছেন, বিরোধী দলনেতা থেকে শুরু করে মথার বিধায়কদের একের পর এক আমরা প্রশ্ন দেখেছি। সেই জায়গাতে সিপিএম এর যিনি কর্মী ছিলেন, সিপিএম এর যারা বিধায়করা রয়েছেন তাদেরও আমরা প্রশ্ন দেখেছি একের পর এক। তবে কংগ্রেসের পক্ষ থেকে দেখো, গোপাল রায় তিনি বারংবার বিভিন্ন ইস্যুতে প্রশ্ন তুলেছেন। তবে এবার বীরজিৎ সিনহা তিনিও ভীষণ তাৎপর্যপূর্ণ কয়েকটি প্রশ্ন তুলেছেন বা সওয়ালের তিনি সওয়াল জবাব করেছেন। কি ছিল তার মধ্যে? না, নিম্নমানের অভিযোগ, নির্মাণ সামগ্রীর অভিযোগ উঠে এসেছে। বিশেষ করে কৈলাসহর তার এলাকা, এবং সেই কৈলাসহরের তার এলাকার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ চলছে, যার মধ্যে জাতীয় সড়ক রয়েছে। সেই জাতীয় সড়ক এবং তার পাশে সেতু রয়েছে। এই দুইয়ের নির্মাণের ক্ষেত্রে গুণগত মান নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এক প্রকার সরব হয়েছেন। বর্ষিয়ান বিধায়ক, যেমনটা তুমি বলছিলে, বীরজিৎ সিনহা তার একেবারে তোপ রাজ্যের পূর্ত দপ্তরের দিকে। কারণ বিভিন্ন ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে যে কোনো উন্নয়নের ক্ষেত্রে। তবে শুধুমাত্র তিনি যেমনটা বলেছেন যে কৈলাসহর নয়, এর পাশাপাশি তার আশপাশ এলাকা তো রয়েছে, এমনকি গোটা রাজ্যে যেখানে যেখানে রাস্তা নির্মাণ করা হচ্ছে, যেখানে যেখানে সেতু নির্মাণ করা হচ্ছে, তা অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে, এবং যারা ঠিকাদারি সংস্থা রয়েছে তাদের ক্ষেত্রেও কাজের যে মান সেটা অত্যন্ত বেহাল। এমনটাই অভিযোগ প্রায় সময় এলাকাবাসীর তরফ থেকে উঠে আসে, এবং তারা অভিযোগ তুলছেন যে ভোট যেহেতু সামনে রয়েছে বা দোরগোড়ায় রয়েছে, তাই ভোটকে সামনে রেখেই চলছে একের পর এক উন্নয়নমূলক কাজ। কিন্তু ভোট গেলেই সেই কাজের আদতেও কতটুকু লাভবান হচ্ছে তা প্রকৃত অর্থে উদাহরণস্বরূপ দেখা যায় স্বচক্ষে। বীরজিৎ সিনহা এমনই কিন্তু তিনি বলতে চেয়েছেন। কেন কি না, বিভিন্ন ক্ষেত্রে যে সামগ্রীগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো হয়তো খুবই নিম্নমানের হওয়ার কারণে কয়েকটা দিন যেতে না যেতেই তা নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার ক্ষেত্রে বলো তুমি, পিচ উঠে যাচ্ছে। যদি ব্রিজের ক্ষেত্রে বলো, ব্রিজ ভেঙে দুর্ঘটনা ঘটছে। এই অভিযোগগুলো আজকে তুলেছেন বিরোধী বিধায়ক, অর্থাৎ কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা। তবে পাল্টা উত্তর দিয়েছে শাসক দল বা ট্রেজারি বেঞ্চ। বিধায়করা কার্যত পাল্টা জানিয়েছেন যে না, সেই জায়গায় কোনো কোনো ক্ষেত্রে যদি এমনটা হয়েও থাকে তাহলে সেই জায়গাতে বিশেষ টিম নজর দেবে, এবং পরিস্থিতি সেই জায়গাতে যদি খারাপ হয় তাহলে সরকার পক্ষ আবারও সেই জায়গাতে খতিয়ে দেখবে। কিন্তু সবসময় সব দিক থেকে এমনটাও হয় না, এমনই কিন্তু ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে দেখো, শুধুমাত্র রাস্তাঘাট নয়, প্রত্যেকটা ইস্যুকে সামনে রেখেই কিন্তু আজকে ফের একবার বিধানসভার যে অধিবেশন চলছে, সেই অধিবেশন সকাল থেকেই বলা যায় যে প্রশ্ন উত্তরকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে। কখনো বিরোধীদের আক্রমণ, তো আবার কখনো বিরোধীদের বক্তব্যকে কেন্দ্র করে যারা ট্রেজারি বেঞ্চ রয়েছে তারা বিভিন্নভাবে খোঁচাও দিয়েছেন, কৌতুক করেছেন, যেগুলো বিধানসভা চলাকালীন সময়ে খুব চেনা ছবি, এবং এটা অস্বাভাবিক কোনো কিছুই নেই। তবে কংগ্রেসের বিধায়ক তিনি কোথাও গিয়ে একবার অস্তিত্বের জানান দিতে চাইলেন, কারণ তিনি এই মুহূর্তে তাকে নিয়েও বিভিন্ন জলঘোলা চলছে রাজনৈতিক মঞ্চে। হয়তো তিনি কংগ্রেসের হাত ছাড়তে পারেন, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। তবে আদতে তিনি বিরোধীদের হয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এবং যে যে জায়গাতে যে যে রাস্তার খারাপ রয়েছে, হাল বা মান বেহাল রয়েছে, সেগুলোকে পুনরায় সারানোরও কিন্তু তিনি এক প্রকার কোথাও গিয়ে দাবি তুলেছেন আজকের বিধানসভার মধ্যেই। অঙ্কিতা, একদমই। শাসক শিবির কি বললো? শাসক শিবিরের যেমনটা তোমাকে বলছিলাম, একেবারেই বারবারই তারা দাবি করেছেন যে যদি এমনটা কোথাও হয়ে থাকে যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে সেগুলির ক্ষেত্রে সঠিকভাবে নজর দেওয়া হবে। বিশেষ টিম বা বিশেষ প্রতিনিধি দল সেই জায়গাতে যাবেন, এবং পরিস্থিতি যাতে কোনো রকম ভাবেই খারাপ না হয়। বিশেষ করে এলাকাবাসীর উন্নয়নের স্বার্থেই সরকার কাজ করছে, এলাকার উন্নয়ন এবং রাজ্যের উন্নয়নের জন্যই যাবতীয় পদক্ষেপ রয়েছে। তাই সেই জায়গায় এক কথা হচ্ছে মানুষের উন্নয়ন কিভাবে সম্ভব সেদিকটাকে তাকে নজর রাখবে বর্তমান
সরকার এবং যে দপ্তর বা যারা কাজের ক্ষেত্রে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত অফিসার বা আধিকারিকদের সঙ্গে কথা বলা হবে যদি এমনটা অভিযোগ উঠে থাকে। নতুবা গোটা রাজ্যেই এখন উন্নয়নমূলক কাজ চলছে বিভিন্ন প্রান্তে, সেটা হোক শহর আগরতলা, সেটা হোক জেলা মহকুমা, সর্বত্রই এই উন্নয়নমূলক কাজ চলছে। তবে হ্যাঁ, সব জায়গাতেই যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা কখনোই নয়। কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ যদি উঠে থাকে তাহলে তা শক্ত হাতে দমন করা হবে, এমনটাই কিন্তু ট্রেজারি একদমই বেঞ্চের পক্ষ থেকে পাল্টা বক্তব্য তুলে ধরা হয়েছে। একদমই ধন্যবাদ সুপ্রীতি। নিম্নমানের সেতু তৈরির অভিযোগ বিধানসভায় এবং তাতেই সরব হয়েছেন বীরজিৎ সিনহা, যিনি কংগ্রেস বিধায়ক রয়েছেন বর্তমানে। অন্যদিকে শাসক শিবির বলছে, অর্থাৎ সরকার পক্ষ বলছে যে যদি এরকম অভিযোগ থেকে থাকে তবে খুব দ্রুত তা নিয়ে চিন্তা ভাবনা করা হবে, তার সমাধান সূত্র বের করা হবে। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।